আমি 8টা কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় বা 1:07 আমি একটা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছিলাম 9 তারিখে। এর 40 মিনিট পরে চ্যানেল 24 এই বটতলাতে বসে আমার বক্তব্য নিয়েছেন। বিকাল 4টায় যমুনা টেলিভিশন আমার বক্তব্য নিয়েছেন। ওই দিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, দলের সদস্যগণ তারা নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সেগুলো আপনারা খতিয়ে দেখতে পারেন। তারা কি বলেছেন? নির্বাচন কমিশনের 10 জন সদস্যের আমরা বলেছি 8 জন সদস্য সাদা দলের, 1জন হচ্ছেন ইউনিভার্সিটির টিচার্স লিঙ্ক যেমন আমরা আছি, আর একটি হচ্ছে নেটওয়ার্কের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শামীম রেজা। উনি একটা কেন্দ্রের উদয়ন যে কেন্দ্র ছিল সেখানে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওই দিন তিনি এই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচনের ফলাফল 9 তারিখ শেষ হওয়ার পরে 10 তারিখ 8:13 সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান সহ তার ডানে বামে যারা ছিলেন তারা সবাই এই নির্বাচন ঘোষণার শেষ পর্যন্ত ছিলেন। এর পরবর্তীতে এই যে আমরা বলছি 2 জন অন্য একটি দলের, 8 জন সাদা দলের, 2 জন পিঙ্ক বা হলুদ দলের, তারা কি মন্তব্য করেছেন এইগুলো যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে সামগ্রিক ফলাফল সম্পর্কে যে সমস্ত বক্তব্য দেশে বিদেশে উঠছে অথবা প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে তাদের এই বক্তব্যগুলোর বাইরে আপনারা অনুসন্ধান করেন, কোনো অসুবিধা নেই। এর জবাব নির্বাচন কমিশনার দিবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর একটা সাপোর্টিং এই নির্বাচনে। নির্বাচন কমিশনের 10 জনের যে কেন্দ্রীয় বডি তাদের বক্তব্যই হচ্ছে এখানে অফিসিয়াল বক্তব্য এবং ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হবে কোনটি সঠিক কোনটি বেঠিক। কোনো জায়গাতে যদি তদন্ত করার প্রয়োজন হয় নির্বাচন কমিশনের করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে। এর মাধ্যমেই এই যে ভুল ত্রুটির কথা বলা হচ্ছে যে কোনো বিষয়ে, সেটি সিসি ক্যামেরার বিষয় হোক, ব্যালট বাক্সের বিষয় হোক, ব্যালট পেপারের বিষয়ে হোক অথবা আরও কোনো বিষয় হোক, কোনো হলে তদন্ত হবে।